আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত এর মধ্যে আপনাদের জানাই সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা শেখ আহমদ বিন সাবিত মাগরিবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, একবার আমি দুরূদ শরীফের আমল ধারাবাহিকভাবে করতেছিলাম। হঠাৎ আমার ঘুমের ভাব অর্থাৎ তন্দ্রা চলে আসলো, আর আমি আল্লাহ তাআলার সম্মানিত 4 ফেরেশতার জিয়ারত করি। কোন কোন ফেরেশতা? 1 সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, 2 সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম, আর 3 সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম, আর 4 সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাম। আমি হযরত সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাতু সালামের কাছে আরজ করলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াস্তা, এর ওসিলায় আমার জান কবজ করার সময় সহজভাবে আসানির সাথে কবজ করিয়েন। সাইয়্যিদুনা আজরাইল আলাইহিস সালাতু সালাম ইরশাদ করলেন যে তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে থাকো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদে পাকের কত সুন্দর ফজিলত। দুরূদে পাক পাঠ করলে তার রূহ কবজ আসানির সাথে হয়ে যায় ও বিনা কষ্টে হয়ে যায়। আসুন আমরাও নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব। আজকের এই অনুষ্ঠানে আমরা আল্লাহ তাআলার বিভিন্ন নেয়ামতের ব্যাপারে শ্রবণ করব। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা আর রহমান তিলাওয়াত করলেন, বা তার সামনে কেউ তিলাওয়াত করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি তোমাদের চেয়ে জিনদের উত্তর, জিনদের জবাব ভালো শুনতে পাই। যখন আমি এই আয়াত পর্যন্ত পৌঁছি, হে জিন ও মানব, তোমরা উভয় জাতি আপন রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তো জিন উত্তরে বলে, আমরা আল্লাহর কোন নেয়ামত, কোন অনুগ্রহকে অস্বীকার করব না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা এই নেয়ামত রাজি বেশুমার, অনেক, অসংখ্য। এই বাতাস, এই পানি, এই বৃষ্টি, এই চোখ, এই কান, এরকম অনেক অনেক নেয়ামত রাজি। এই হাত, এই পা, এই জিহ্বা, এই নিঃশ্বাস নেয়া, আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত রাজি এভাবে রয়েছে যা আমরা সর্ব অবস্থায়, সকল অবস্থায় এই নেয়ামত বক্ষণ করে থাকি, এই নেয়ামত থেকে উপকার অর্জন করে থাকি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন, আমরা দৈনিক খানা খাই। যদি কোনো ব্যক্তি ভাত এবং গোশত অথবা রুটি খায়, খুব আগ্রহ ভরে ভাতের সাথে তরকারি মিশ্রণ করে স্বাদ নিয়ে খেয়ে থাকি, ওই ভাত, গোশত, রুটি, তরকারি আমাদের কাছে কিভাবে আসে? প্রথমে বীজ বপন করা হয়, এরপর পানি দেয়া হয়, বাতাস এগুলো বড় করতে সাহায্য করে, রৌদ্র সেও তার জায়গায় থেকে সহযোগিতা করে, বৃষ্টির, কৃষকের অনেক কষ্টের ফলে এমন একটি সময় আসে যে ফসল পেকে যায়, তারপর তাকে ঘরে নিয়ে আসা হয়। এখানেই শেষ নয়, ধানকে সিদ্ধ করে রৌদ্রে শুকিয়ে মেশিন দিয়ে চাল তৈরি করা হয়। আবার তা দিয়ে ভাত তৈরি করার জন্য কোনো পাত্রে পানি দিয়ে চুলায় মজাদার খাবার রান্না করা হয়, যেমন ভাত, বিরিয়ানি, রুটি ইত্যাদি ইত্যাদি। এরপর এই ভাত কোনো সুস্বাদু তরকারি দিয়ে খাওয়ার জন্য মুখে দেই এবং আস্তে আস্তে চাবাতে থাকি। মুখে দেওয়ার পরে মুখের লালা চর্বণ করার জন্য এবং হজম করার জন্য সাহায্য করে। এর পরপরই চর্বণকৃত খানা আমরা খেয়ে নেই, অর্থাৎ গিলে ফেলি।
এখানেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়। এই খানা পাকিস্থলিতে পৌঁছে হজম করে, আর এইভাবেই এই নিয়ামত, এই খানা আমাদের উপকারে আসে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা নিয়ামত রাজি আমরা বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার অনুগ্রহ আমরা বলে শেষ করতে পারবো না। এত বেশি যা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামত রাজি যে কত রয়েছে এগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, যার সারমর্ম কিছুটা এরকমের, এবং যদি তুমি আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করো তবে শেষ করতে পারবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করতে পারবো না। কিন্তু এই নিয়ামত রাজি ধ্যান করে, এই নিয়ামত রাজি স্মরণ করে, উপলব্ধি করে আল্লাহ তাআলার শুকরিয়া তো আদায় করতে পারবো, কৃতজ্ঞতা জ্ঞাপন তো করি এবং আল্লাহ তাআলা নাফরমানি করা থেকে বেঁচে থাকি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ গণনা করতে পারবো না, নিয়ামত রাজি বলে শেষ করতে পারবো না, কিন্তু এর ধ্যান করে, উপলব্ধি করে, স্মরণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি এবং তার নাফরমানি করা থেকে বেঁচে থাকতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে যে সাইয়্যিদুনা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও সাইয়্যিদুনা সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার একত্রিত হলেন আর এভাবে আলোচনা করতে লাগলেন যে আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত দান করেছেন, এটা আমরা পেয়েছি, ওটা আমরা পেয়েছি। এভাবে আলোচনা করতে 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 সমস্ত রাত কেটে গেল, কিন্তু নিয়ামত রাজির গণনা শেষ হলো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেকেই উত্তম কাপড়, উত্তম খানা, উত্তম বাসস্থান এগুলোকেই নিয়ামত মনে করে থাকি। মনে রাখবেন, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে যে ব্যক্তি খানা ও দানা, উত্তম কাপড়কেই নিয়ামত মনে করে তো তার অল্প জ্ঞান রয়েছে, তার জ্ঞান অল্প। কিতাবুজ জুহদের মধ্যে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই কথা বলতে শুনেছেন, আলহামদুলিল্লাহ বিল ইসলাম, অর্থাৎ ইসলামের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামতের শুকর আদায় করেছো, অনেক বড় অনুগ্রহের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাকে সবচেয়ে ছোট নিয়ামতের কথা বলে দাও, সবচেয়ে তোমার পক্ষ থেকে যে অনুগ্রহ হয়েছে ওই অনুগ্রহের কথা বলে দাও। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওহী প্রেরণ করলেন, হে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিঃশ্বাস নাও। সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাম যখন শ্বাস নিলেন, নিঃশ্বাস নিলেন, আল্লাহ তাআলা বলল, তোমার এই শ্বাস নেয়া আমার পক্ষ থেকে সবচেয়ে ছোট নিয়ামত। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলার অনুগ্রহ এত বেশি রয়েছে যা আমরা বলে শেষ করতে পারবো না, যা গণনা করে শেষ করতে পারবো না। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কোরআনের শামে রিসালাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এভাবে এর তরজমা করেন, তুমি কি দেখোনি যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছে, অতঃপর আমি তা দ্বারা বিচিত্র বর্ণের ফল মূল উৎপন্ন করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের আমরা বাংলাদেশের আমাদের জাতীয় ফল সম্পর্কে শ্রবণ করব। জি হ্যাঁ, হয়তো অনেকেই বুঝে গিয়েছেন, আজকের আমাদের আল্লাহ তাআলার এই নিয়ামত, মহান নিয়ামত কাঁঠাল, জ্যাকফ্রুট, এ সম্পর্কে আমরা শ্রবণ করব যে আমরা যে কাঁঠাল খাই, এই কাঁঠালের মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, এই কাঁঠালের মধ্যে কি কি উপকার বস্তু রয়েছে যা খেয়ে আমরা উপকার অর্জন করে থাকি, আর এই উপকার অর্জন করার পরে আল্লাহ তাআলার শুকরিয়া কি আমরা আদায় করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কি জ্ঞাপন করি আমরা?
আসুন, হয়তো এই কাঁঠাল সম্পর্কে শোনার পরে আপনার দিল থেকে, আপনার মুখ থেকে উচ্চারণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই কাঁঠাল এর মধ্যে এত নেয়ামত দান করেছেন, এত উপকার, যা আমরা ভক্ষণ করে এর স্বাদ অর্জন করার পাশাপাশি পেট ভরার পাশাপাশি আমাদের শরীরে এত উপকার সাধন হয়। আল্লাহু আকবার। জি হ্যাঁ, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এর ইংরেজি নাম হচ্ছে জ্যাকফ্রুট। আকারের দিক থেকে কাঁঠাল সবচেয়ে বড় ফল। ঢাকার কিছু উঁচু অঞ্চল, যেভাবে করে সাভার, ভালুকা, ভাওয়াল, মধুপুরের গড় বৃহত্তর সিলেট জেলার পাহাড়ি এলাকা, রাঙামাটি, খাগড়াছড়ি এলাকায় সবচেয়ে বেশি কাঁঠাল উৎপন্ন হয়। কাঁঠাল শ্বাস ও বীজকে চীন দেশে বলবর্ধক হিসাবে ব্যবহার করা হয়। কাঁঠালের শিকড়ের রস জ্বর ও ডিসেন্ট্রি, পাতলা পায়খানা নিরাময়ে ব্যবহার করা হয়। এই কাঁঠাল যেখানে পানি জন্মায় না, এমন উঁচু ও মাঝারি সুনিষ্কাশিত উর্বর জমি কাঁঠালের জন্য খুবই উপযোগী। কাঁঠালের কোনো অনুমোদিত জাত নেই, তবে 3 ধরনের কাঁঠাল চাষ হয়, তা হচ্ছে খাজা, আদারসা ও গালা। এই কাঁঠালের চারা তৈরি কিভাবে হয়? আমরা এই আল্লাহ তাআলার নেয়ামত কাঁঠাল, জ্যাকফ্রুট, হয়তো আমার বাবা বীজ বপন করেছে, এ থেকে কাঁঠাল অর্জন করি, অথবা বাজার থেকে নিয়ে আসি। এই কাঁঠাল কিভাবে হয় তা কি আমরা জানি? আসুন আমরা শ্রবণ করি। সাধারণত কাঁঠালের বীজ থেকেই চারা তৈরি করা হয়। ভালো পাকা কাঁঠাল থেকে পুষ্ট বড় বীজ বের করে ছাই মাখিয়ে 2-3 দিন ছায়ায় শুকিয়ে বীজতলায় বপন করলে 20-25 দিনের চারা গজায়। এই 20-25 দিনের চারা যখন গজিয়ে উঠে, তখন আস্তে করে উঠিয়ে, সতর্কতার সাথে উঠিয়ে তা বপন করতে হয় মাটিতে। এছাড়াও গুটি কলম, ডাল কলম, চোখ কলম, চারা কলমের মাধ্যমেও চারা উৎপাদন করা হয়। আমাদের দেশে 6 ঋতুতে মৌসুমি ফল পাওয়া যায়, আর এইসব মৌসুমি ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমন একটি মৌসুমি ফলের পুষ্টি গুণ যখন চারা উৎপাদন হয়ে গেল অথবা কলম উৎপাদন করে ফেললেন, তখন জ্যৈষ্ঠ থেকে মধ্য শ্রাবণ মাসে এই চারা রোপণ করতে হয়। গাছ ও লাইনের দূরত্ব 12 মিটার করে রাখা দরকার। রোপণের সময় প্রতি গর্তে কিছু সার দেয়া দরকার। তবে বয়স বাড়ার সাথে সাথে প্রতি গাছের জন্য সারের পরিমাণও বৃদ্ধি করা উচিত। চারা কলমের তাড়াতাড়ি বাড়তি হওয়ার জন্য পরিমিত সময় মতো সেচ প্রদান করতে হয়, পানি দিতে হয়। আর এই কাঁঠাল গাছ মাঝারি আকারে প্রায় 8 থেকে 10 মিটার লম্বা হয়। প্রধান মূলি ও পার্শ্ববী চিত শিকড় সাধারণত মাটির 2 মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সাদা দুধের মতো তরু ক্ষীর ও গাছের অন্যতম বৈশিষ্ট্য। জি হ্যাঁ, কাঁঠাল গাছ থেকে সাদা দুধের মতো, আমরা যেটাকে কষ বলি, কাঁঠাল গাছের কষ বলি, এটাও কাঁঠাল গাছের একটা বৈশিষ্ট্য যে এই কাঁঠাল গাছ থেকে এরকম কষ বের হয়। আর কাঁঠাল গাছ রোপণের 7-8 বছর পরেই ফল ধরা শুরু হয়। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ফুল আসে, আর ফল পাকতে 120 থেকে 150 দিন লাগে। সাধারণত জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে কাঁঠাল সংগ্রহ করা হয়, যা বাজারজাত করা হয়, যা নিজেদের ঘর থেকে আমরা নিজেদের আঙ্গিনাতে আমরা লাগিয়ে থাকি, ওখান থেকে আমরা কাঁঠাল সংগ্রহ করি এই সময়ের মধ্যে। অন্যান্য ফলের চেয়ে কাঁঠালের দাম একটু কম বলে অনেকে গরিবের ফলও বলে থাকে। যাই বলুক না কেন, কাঁঠাল কিন্তু তেমন ফেলে দেওয়ার ফল না, খুব গুরুত্বপূর্ণ ফল। জি হ্যাঁ, পুষ্টি সমৃদ্ধ এই ফল হলো কাঁঠাল। কাঁঠাল কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায়। কাঁচা কাঁঠাল বা এঁচোড় তরকারি হিসাবে খাওয়া হয়, এতে প্রচুর শর্করা ও ক্যালসিয়াম থাকে। কাঁঠালের বীজও আমাদের খাবারে অন্তর্ভুক্ত। পাকা কাঁঠালের ক্যারোটিন রয়েছে। কাঁঠাল শক্তিবর্ধক। কাঁঠালের বীজ প্রোটিন সমৃদ্ধ ও পুষ্টিকর খাবার। এছাড়াও গ্রামগঞ্জের মধ্যে কচি কাঁঠালের মুচি, অর্থাৎ অপোক্ত কাঁঠাল, যেগুলো ছোট ছোট কচি থাকে, মাত্র বের হয়েছে, এগুলো খোসা ছড়িয়ে কুচি কুচি করে কেটে তেঁতুল দিয়ে ভর্তা করে খাওয়া হয়। পাকা কাঁঠালে প্রচুর আঁশ রয়েছে, ফলে পাকা কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। কাঁঠালের পাতা আমাদের দেশের ছাগলের প্রিয় একটি খাবার। কাঁঠাল কাঠ দিয়ে নানা ধরনের ফার্নিচার তৈরি করা হয়, যেমন খাট, ওয়ার্ড্রোব, আলনা,
সোফা, ঘরের দরজা ইত্যাদি। কাঁঠালে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়ামিন সহ বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান। প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। আসুন সামনে আমরা এর উপকারী দিকগুলো আরও বেশি করে জেনে নেই। 1 আউন্স অর্থাৎ প্রতি 100 গ্রাম কাঁঠালের মধ্যে শর্করা রয়েছে, চিনি রয়েছে 19.08 গ্রাম। খাদ্যে এই ফাইবার রয়েছে 1.5 গ্রাম। এই কাঁঠালের মধ্যে স্নেহ পদার্থ রয়েছে 0.64 গ্রাম। প্রোটিন রয়েছে 1.27 গ্রাম। আর এর মধ্যে ভিটামিন সমূহ, জি হ্যাঁ ভিটামিন সমূহ, এই কাঁঠালের মধ্যে ভিটামিন এ 1%, বেটা ক্যারোটিন 5 গ্রাম, লুটিন জিজাস্থেন 61 গ্রাম, থায়ামিন B1 9%, রিবোফ্লাভিন B2 5%, নায়াসিন B8 6%, প্যান্টোথেনিক 5%, অ্যাসিড B5 0.235 mg, ভিটামিন B6 25%, ফোলেট B9 6%, ভিটামিন সি 17%, ভিটামিন ই 2%, ক্যালসিয়াম 2%, লোহা 2%, ম্যাগনেসিয়াম 8%, ম্যাঙ্গানিজ 2%, ফসফরাস 3%, পটাশিয়াম 10%, সোডিয়াম 2 mg, দস্তা 1%। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাঁঠালে এত উপকারী, আল্লাহু আকবার। সারা দেশে এই কাঁঠালের ফলন মধ্যম সাইজ অর্থাৎ 9 কেজি গাছ প্রতি 125টি ফলসহ ওজন 1181 কেজি পর্যন্ত হয়ে থাকে। হেক্টর প্রতি ফলন হয়ে থাকে 118 টন। উচ্চ ফলনশীল কাঁঠাল এর মধ্যে 2টি জাত হয়ে থাকে। এক হচ্ছে বাড়ি কাঁঠাল 1 এবং বাড়ি কাঁঠাল 2। আর এই দুটি আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত করা। বাড়ি কাঁঠাল 1 সারা দেশে চাষের উপযোগী, মধ্যম সাইজ 9 কেজি, গাছ প্রতি 125টি, ফলসহ ওজন 1181 কেজি। আর হেক্টর প্রতি ফলন হয়ে থাকে 118 টন। 55% খাওয়ার যোগ্য হয়ে থাকে এবং মিষ্টতা TSS 22% হয়ে থাকে। আর বাড়ি কাঁঠাল 2 ও মৌসুমি ফল, উপসি জাত, মধ্যম সাইজ 7 কেজি, গাছ প্রতি 54 থেকে 79টি হয়ে থাকে। আর এই 79 ফল, গাছ প্রতি 54 থেকে 79টি ফল সহ ওজন 380 থেকে 579 কেজি। হেক্টর প্রতি ফলন হয়ে থাকে 38 থেকে 58 টন। আর এই খাদ্য উপযোগী হয়ে থাকে 60% এবং মিষ্টতা হয়ে থাকে TSS 21%। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী হয়ে থাকে। কাঁঠাল চর্বির পরিমাণ নিতান্ত কম। এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা খুবই কম থাকে। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। যারা পটাশিয়াম উক্ত রক্তচাপ কমাতে সাহায্য করে। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম, যা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে উপশম হয়ে থাকে। এই আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, যার সম্পর্কে আমরা শ্রবণ করলাম, যার বীজ আমরা খেয়ে থাকি। এই কাঁঠাল যখন বের হয়, যখন মুচি হয়, তাও আমরা খেয়ে থাকি। এই কাঁঠাল যখন বড় হতে থাকে তখন আমরা তরকারি হিসাবে খেয়ে থাকি। যখন পেকে যায় তখন আমরা সুস্বাদু ফল হিসাবে খেয়ে থাকি। শুধু তাই নয়, এই কাঁঠালের বিচি তাও আমরা খেয়ে থাকি। কাঁঠাল গাছের পাতা তাও আমরা ফেলে দেই না, তাও আমাদের গৃহপালিত পশু ছাগলের খাদ্য হয়ে থাকে। এই কাঁঠাল গাছ কেটে তাও ফেলে দেই না, তাও আমরা নিজের ঘরের আসবাবপত্র তৈরিতে আমরা লাগিয়ে থাকি। জি হ্যাঁ, কাঁঠাল গাছের শিকড় তাও ফেলার যোগ্য না, তাও আমাদের শরীরের জন্য উপকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা একটু চিন্তা করি, একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলার এই মহান নেয়ামত কাঁঠাল আমাদের জন্য কত উপকারী জিনিস। এবং এই কাঁঠাল যখন আমরা খেয়েছি, আল্লাহ তাআলার শুকরিয়া কি জ্ঞাপন করি আমরা? তোমরা আল্লাহ তাআলার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? নিশ্চয়ই আমরা কোনো অনুগ্রহকে, আল্লাহ তাআলার কোনো নেয়ামতকে, আল্লাহ তাআলার কোনো অনুগ্রহকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই কাঁঠাল ফলের উপকারিতা
আমরা বর্ণনা করে এই শিক্ষা অর্জন করতে পারি যে কাঁঠাল খেয়ে আমাদের আল্লাহ তাআলার নিয়ামতের, আল্লাহ তাআলার যে অনুগ্রহ, এই এত সুন্দর ফল আমাদেরকে দিয়েছেন, যা খেয়ে আমরা শরীরের উপকার অর্জন করি, যা খেয়ে আমরা শরীরের বিভিন্ন ভিটামিনসগুলো আমরা অর্জন করতে পারি, যেগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে, কেনই না আমরা এই নিয়ামতের শুকর আদায় করব না? মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।